ভিডিওটা দেখতে পারতাম তাহলে। এখন দেখো যে আমাদের কি দাঁড়ালো, দেখো তাহলে প্রুফ করতে হবে আমাদের এটা দেখো a equals to x plus 1 by x, ঠিক আছে। এখন b এর आंसर আছে এরকম if a equals to এত root 6 then find the value of x square minus 1 by x, তাহলে given that কত a equals to root 6, তাহলে a ভ্যালু a আছে কত x plus 1 by x দিয়ে দিলাম এখানে। এবার স্কয়ারিং অন বোথ সাইডস করলাম, তাহলে স্কয়ারিং অন বোথ সাইডস করে a plus b হোল স্কয়ার ফর্মুলা লিখব আমরা। তাহলে দেখো a স্কয়ার প্লাস টুয়াইস ab এবার প্লাস b স্কয়ার টুয়াইস ab প্লাস b স্কয়ার 1 বাই x তার স্কয়ার হলো, এটা 6 হয়ে গেছে। তাহলে আর এটা কাটা যায়, তাহলে এখানে কি থাকে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার লিখলাম, আর এই 2টা ইকুয়েশন নিয়ে গেলাম, তাহলে -2 হলো, তাহলে 6 থেকে 2 গেলে 4 হয়। এখন আমরা প্লাস থেকে মাইনাসে যাব, প্লাস থেকে মাইনাসে যাওয়ার ফর্মুলা আছে এটা a plus b হোল স্কয়ার ইকুয়ালস টু a minus b হোল স্কয়ার প্লাস 4ab। দেখো প্লাস থেকে আমি মাইনাসে যাব, তাহলে অবশ্যই a স্কয়ার দিয়ে যেতে হবে আমাকে, তাহলে আমরা স্কয়ারিং অন বোথ সাইডস করলাম, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর স্কয়ার দিলাম 4 এর স্কয়ার দিলাম, সাইডে লিখব স্কয়ারিং অন বোথ সাইডে আমরা স্কয়ার দিলাম, তো বোথ সাইডে স্কয়ার দিলে আমাদের এটা হলো। এখন দেখো এখান থেকে আমরা এখানে যাব, কিভাবে যাব, হ্যাঁ যাওয়ার ওয়ে দেখো, তাহলে আমরা এখানে তো প্লাস a প্লাস b হোল স্কয়ার, তাহলে আমি লিখব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে এটা চেঞ্জ করে লিখব আমরা a মাইনাস b হোল স্কয়ার, দ্যাট মিন্স a মাইনাস b হোল স্কয়ার। ওকে, তার মানে কত হলো x স্কয়ার প্লাস মাইনাস এখন হবে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab x স্কয়ার 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু কত, এখন আসো তাহলে এটা গেল, এটা x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এটা হোল স্কয়ার, এটা কাটা গেল 4 এর বেশি হয়ে যাবে, তাহলে 16 মাইনাস 4 মানে 12। তো তাহলে আর এটা হোল স্কয়ার এটা 12। দেখো আবার একটু খেয়াল করতে হবে তোমাদের, আমাদের এইটা মাইনাস পেতে গেলে আমরা স্কয়ার থেকে গেলে ভালো হয়, আরো ওয়ে আছে, তো তাহলে আমরা এটা হোল স্কয়ার দিলাম, তাহলে 16 হয়েছে, ঠিক আছে। তাহলে এখন এটা ফর্মুলা লিখি a প্লাস b হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার 4ab, a মাইনাস b হোল স্কয়ার জাস্ট এখানে মাইনাস দিছি আর কিছু না, আর প্লাস 4ab, তাহলে এখন 12 হলো आंसर। তাহলে আমরা आंसर পেলাম কত, आंसर হলো 12। এখন সি নাম্বারে যাব, সি নাম্বারে দেখো আমাদের বের করতে হবে কি, চলো HCF বের করে ফেলি, HCF অফ, চলো HCF, এখন HCF কিভাবে বের করব আমরা, HCF সি নাম্বার, চলো HCF, তো HCF দেখো আমরা বের করব HCF সি ফাইন্ড দা HCF of, okay, b by 3 আর c by 2 and d by 4, d by 4 find the HCF of b by 3 c by 2 আর d by 4, ঠিক আছে। এখন চলো আমরা এটা HCF করতে চাই, তো HCF করতে চাই তাহলে কি করে করব, প্রথমে b by 3 না, তাহলে ওকে b by 3 মানে কত, b এর ভ্যালু কত, এটা ও এটা 18
এক্স স্কোয়ার মাইনাস 3x বাই 3, তাহলে এটা কাটা যায়। এটা কত হলো? এটা 6 বাই 6 ইন্টু এক্স স্কোয়ার আর 3x। এখন এখান থেকে x কমন নাও, তাহলে 6x x মাইনাস 3। এরপর আসো c/2, c/2 ফ্যাক্টরাইজ করবো। c/2 মানে কত? c এটা 24 x স্কোয়ার 9 বাই কত? 2। তাহলে এটা যদি ক্যালকুলেশন করতে চাও 2 কাটলে 12 হয়, 12 মাইনাস 3 স্কোয়ার দিয়ে দিলাম আমরা। দেখো 2 দিয়ে কাটলে 12 হলো, এটা ফর্মুলা করে গেল। 12 x স্কোয়ার x প্লাস 3 আর x মাইনাস 3। এরপর আসো d/4, d/4 তাহলে কত? 32 মাইনাস 4x প্লাস 3 বাই কত? 4। তাহলে এটা 8 হবে। 8 হওয়ার পরে এখন এটা একটু ফ্যাক্টরাইজ করো। x স্কোয়ার 3 1 যা 3, তাহলে এটা ফ্যাক্টরাইজ করলে কত হবে? আমাদের ওপাশে গেলে দেখা যাবে। তাহলে 8 থাকলো এখানে, 8। এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দাও, এখান থেকে x কমন নিলাম, তাহলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নাও, তাহলে x মাইনাস 3। দ্যাট মিনস 8 থাকলো, x মাইনাস 3 কমন নিলাম, তাহলে x মাইনাস 1 হলো। দেখো এখন আমরা এই সেভ করবো, এই সেভ। তাহলে এই সেভ অফ 6 12 আর 8 আগে করতে হবে। তাহলে এখন দেখো এই CF অফ 6 12 আর 8 এই কষ্ট কত হয় বলো তো? 6 12 8 এর 6 12 আর 8 এর এই সেভ করলে 2 হয়। বুঝতে পারছো? 6 মানে কত হয়েছে? এভাবে আমরা কমন নিয়েও একবারে করতে পারি। 12 আর 8 দেখো আমরা 2 কমন নেওয়া যায়, তাহলে এটা 3 থাকে, এখানে 6 হয় আর এখানে 4 হয়, আর কিছু কমন নেওয়া যায় না। তো যেহেতু যেটাই সবার ভিতরে কমন আছে সেটাই আমরা লিখবো। ওকে, অথবা যেভাবে করো করো। 6 12 আর 8 এর HCF 2 হলো। এবার টোটাল HCF কত হবে? তাহলে সো HCF, তাহলে টোটাল HCF আমরা কত পাবো? এখন 2 তো পেলাম, তাহলে সো HCF তাহলে 2 তো থাকলো, তার সাথে আর কি আছে? x মাইনাস 3 আছে, এখানে এখানেও x মাইনাস 3 আছে, আর এখানেও কমন ফ্যাক্টর হিসেবে x মাইনাস 3 আছে, তাহলে x মাইনাস 3। যদি এলসিএম করতে বলতো, সে মনে করো পরীক্ষা আসছে HCF না এলসিএম, তাহলে এলসিএম কত হবে? দেখো এলসিএমটাও দেখাই। এলসিএম তাহলে এলসিএম অফ 6 12 আর 8, দেখো 6 12 আর 8, আচ্ছা নিলাম 3 6 আর এটা আছে 4, এখান থেকে আবার 3 নাও, তাহলে 1 2 4, এখান থেকে একটা 2 নাও, 2 নিলে কত? 1 1 2, তাহলে এখন মাল্টিপ্লাই করে দেখো 24 হবে, তাহলে এটা 24 হবে HCF 24, HCF অফ 6 12 আর 8 24। এখন বাকি এখন সব নিতে x নিতে হবে, এক্সট্রা তো একটা আছে x, এখানে অন টাইম আছে আর কোথাও x কমন নাই, তাহলে xটা নিব আমরা সব। এবার x মাইনাস 3 অন টাইম, তাহলে x মাইনাস 3 নিতে হবে। এবার এখানে আর কিছু বাকি নাই, এখানে কিন্তু x প্লাস 3 বাকি আছে, তাহলে x প্লাস 3 এখানে আছে, আর কোথাও না থাকলে তাও না লাগবে, x প্লাস 3। আর একটা বাকি আছে x মাইনাস 1, তাহলে বাকি x মাইনাস 1টাও লাগবে। কিন্তু এই জায়গায় একটা ফর্মুলা করে দিতে হবে, যদি a স্কয়ার b স্কয়ার ফর্মুলা বা হোল স্কয়ার হয় তাহলে সেগুলো ইউজ করে দিতে হবে আমাদের। তো তাহলে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই। দেখো কতটুকু ফর্মুলা করবে, এতটুকু a স্কয়ার b স্কয়ার ফর্মুলাটা করাই দিবে অবশ্যই। তাহলে ওকে, কি হলো? 24x, এটা আগে লিখবো, x মাইনাস 1 a স্কয়ার b স্কয়ার, x স্কয়ার মাইনাস 9 a প্লাস b।
এরকম a স্কয়ার b স্কয়ার বা হোল স্কয়ার কোনো ফর্মুলা থাকলে দিয়ে দিবি, বুঝছো? ছোট ছোট ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে ওকে, আমাদের এটা যদি হতো তাহলে এটা হয়ে যেত। চলো সামনের দিকে আগাই। হ্যাঁ, এখন দেখো 2 নাম্বার আরেকটা ম্যাথ দিচ্ছি আমি। এটা অনেক ছোট এবং সহজ ইজি ম্যাথ হবে এটা। ওকে, 2 নাম্বার দেখো এত x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 2x। এরপরটা দেখো যে x কিউব মাইনাস x। পরেরটা দেখো x4 প্লাস x কিউব মাইনাস 2x স্কয়ার। আর 3 algebraic expression, 3 algebraic expression দেখো 3 algebraic expressions। এখন চলো, যেহেতু এটা তো 3 algebraic expression, তাহলে এক্সপ্রেশন গুলো থেকে আমরা কি পাবো? ওকে, এখন তাহলে এক্সপ্রেশন থেকে আমরা কি পাবো? এখন প্রথম এ নাম্বার ফাইন্ড দা স্কয়ার অফ -x -2y। তাহলে এটা আগে করে নি। দ্য স্কয়ার অফ -x -2y, তাহলে ইকুয়ালস টু কত হবে? -x -2y হোল স্কয়ার। আমরা মাইনাস কমন নিতে পারি, আমরা দুইটা ওয়েতে করতে পারি। আমি আগের ম্যাথটা এটা দিয়েছিলাম, যেহেতু ভিডিও হয় না বলে আবার এটা দিলাম এই নাম্বারে। তাহলে আমরা মাইনাস কমন নিয়ে নিতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস কমন নিলাম, x + 2y হয়ে গেল হোল স্কয়ার। x + 2y হোল স্কয়ার, স্কয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে থাকে x + 2y হোল স্কয়ার। স্কয়ার করলে মাইনাসটা প্লাস হয়, মাইনাস কমন হলে দুইটাই প্লাস হয়ে গেছে। তাহলে এটা ফর্মুলা করে দাও এখন, a + b হোল স্কয়ার, x² + twice xy, y আছে 2y, আর 2y এর স্কয়ার হবে, a + b হোল স্কয়ার ফর্মুলা। তাহলে আমাদের দাঁড়ালো x² + 4xy + 4y²। এটা একটা ওয়ে। যদি বলো না এভাবে করবে না, তাহলে এটাকে a বলবে আর এটাকে b বলবে, তাহলে a - b হোল স্কয়ার। ওটাও দেখা দিচ্ছে। এটা কমন নিয়ে এইভাবে তোমরা ক্যালকুলেশনটা করতে পারবে। করা শেষ হয়েছে? এখন দেখো যে আমরা আরেকটা ওয়ে আছে, সেটা এরকম, যেটা আছে আমরা একটা a বললাম একটা b বললাম। a কারে বললাম? মাইনাস, আর b এটা, তাহলে এটা কি হলো? a - b হোল স্কয়ার। a মানে আমাদের -x স্কয়ার দিলাম, -2 ab, এটা -2 a মানে তো -x, -x, আর b হলো 2y, আর প্লাস 2y তার হোল স্কয়ার। অর্থাৎ a আছে আমাদের এটা, আর b আছে এটা, ভিতরে মাইনাস, তাহলে a - b হোল স্কয়ার হবে। তাহলে এটা স্কয়ার করলে কত হয়? মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যায়, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়। 2x, 2 2 are 4, 2 আর 2 4, আর মাইনাস মাইনাস প্লাস xy, আর এটা 4y²। দেখো এটা তুমি এভাবেও করতে পারো, ঠিক আছে? এই দুইভাবে যে কোনো একটা করতে পারো। এখন বি নাম্বারে চলো, বি নাম্বার, সেখানে কি আছে, কি করতে বলছে? হ্যাঁ, এখন দেখো যে ইফ সেকেন্ড এক্সপ্রেশন ইজ, if second expression equals to 5x square. Sir, হ্যাঁ বলো। সমস্যা? হ্যাঁ বলো। স্যার উত্তর কি -4xy থাকবে? এটা না
না স্যার ওই যে লাস্টে যে ও না সরি থ্যাংক ইউ খেয়াল করি নাই বলেছে মাইনাসে মাইনাসে প্লাস হয় কিন্তু মাইনাস দিয়ে দিয়েছি থ্যাংক ইউ মাইনাসে মাইনাসে অবশ্যই প্লাস ঠিক আছে মাইনাসে মাইনাসে প্লাস থ্যাংক ইউ আমি তো খেয়াল করি নাই বুঝে করতেছিলাম তখন তাহলে এটা মাইনাসে মাইনাসে অবশ্যই প্লাস হবে ঠিক আছে ওকে এখন দেখো ইফ সেকেন্ড এক্সপ্রেশন ইজ কত 5x স্কয়ার দেন প্রুভ দ্যাট then find the value of then find the value of x square minus 1 by x square that find the value of this তাহলে এখন দেখো যে আমরা শুরু করলাম এটা সেকেন্ড এক্সপ্রেশন এটা 5x স্কয়ার তাহলে ওকে given that second expression এই সেকেন্ড এক্সপ্রেশন কত 5x স্কয়ার তাহলে সেকেন্ড এক্সপ্রেশন এটা দিয়ে দাও x cube x equals to 5x square এখন এখান থেকে x স্কয়ার কমন নাও x কমন নাও x স্কয়ার 1 থাকে 5x স্কয়ার এটা x দিয়ে ডিভাইড করে দাও তাহলে x স্কয়ার minus 1 5x স্কয়ার by x অথবা একবারে x স্কয়ার দিয়ে ডিভাইড করে দিতে পারো আচ্ছা একবারে x স্কয়ার দিয়ে ডিভাইড করো এত কিছু করার দরকার নেই dividing both sides by x square then x cube by x square minus x by x square 5x square by x square side note dividing both sides both side by x square দেখো x square দিয়ে আমরা ডিভাইড করে দিই তাহলে এখন কি দাঁড়ালো আমাদের এখানে x থাকে -1 বাই x এটা হচ্ছে 5 বাই দেখো ডিভাইডিং বোথ সাইডস বাই x স্কয়ার এখন x স্কয়ার দিয়ে ডিভাইড করলাম আমরা এটা পেয়ে গেলাম ওকে তাহলে এটা গেল এটার অবস্থা এখন আসো ডিভাইডিং বোথ সাইডস বাই ওকে তাহলে এটা ছিল কিউব ঠিক আছে এখন এটা থেকে এটাতে গেলে ওই স্কয়ার করে দেই আগে স্কয়ারিং অন বোথ সাইডস করার পরে এরপরে কোঅর্ডিনেট একটা ইউজ করব এটা আরেকটা মেথড আছে আমি ওই মেথডও দেখাবো দুইটা মেথড দেখাই দিই তাহলে এখন দেখো স্কয়ারিং অন বোথ সাইডস তাহলে আমরা যদি স্কয়ারিং অন বোথ সাইডস করি তাহলে কত হয় x minus 1 by x এর স্কয়ার equals to 5 স্কয়ার তাহলে এখন কত হলো x square minus twice x 1 by x whole square তাহলে এটা কেটে দাও এই 2 এর পাশে দাও 27 হয় x square plus 1 by x square 27 এখন আমরা যদি এই ফর্মুলাতে যেতে চাই মাইনাসে তাহলে আমাকে এইভাবে যেতে হবে ওই যে আগেও তো লিখে দিয়েছি আমি a plus b whole square equals to a minus b whole square plus 4a প্লাস থেকে মাইনাসে চলে গেছে তাহলে এটা অবশ্যই স্কয়ার লাগবে আমার 1 by x এর হোল স্কয়ার তো এটা কত হলো 27 এর স্কয়ার 27 এর স্কয়ার করলাম স্কয়ারিং অন বোথ সাইডস লিখে ফেলো স্কয়ারিং অন বোথ সাইডস হ্যাঁ এখন দেখো যে তাহলে এখন এটা থেকে এই ফর্মুলা ইউজ করব এবার a মাইনাস b এখানে মাইনাস দিব প্লাস 4ab তাহলে ওকে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার দেখো জাস্ট মাইনাস দিছি প্লাস 4ab x স্কয়ার 1 বাই x স্কয়ার 729 এটা কাটা যায় এই 4 এই পাশে নিয়ে যাও 4টা যদি এই পাশে নিয়ে যাও তাহলে কি হলো নিলাম 4 এই পাশে 4
কোনটা সাইড চেঞ্জ করে নিয়ে যাও, সাইড চেঞ্জ করে এপাশে নিয়ে গেলে কি দাঁড়ালো আমাদের দেখো। হ্যাঁ, এই যা ভুল করে আর একজন এখানে চলে আসছে। হ্যাঁ, ওকে, দেখো আবার ভুল করে এখানে চলে আসছে। ওকে, তো তাহলে এটা এখন ক্যালকুলেশন করো। এখন দেখো যে তোমরা এটা ইউজ করা এখন বন্ধ করো, বুঝছো? কে যেন এখানে আসলো? হ্যাঁ, সঞ্জিত, সঞ্জিত দেখো তোমাদের একটা আমি গ্রুপে একটা দিয়েছি, একটা লিঙ্ক পাঠাইছি আর একটা নাম্বার পাঠাইছি, দেখো তাহলে ওখানে আসো। বুঝতে পারছো তো কোনটা? বুঝতে পারছো? এই যে 455 ওইটা থেকে এটা ওইটাতে আসো। হ্যাঁ, এটাতে তাহলে এখন দেখো 4 মাইনাস হয়ে যাবে। তাহলে আর x স্কয়ার মাইনাস 1/x² হোল স্কয়ার ইকুয়ালস টু 4 মাইনাস হলে 729 মাইনাস 4 কত হলো? 725। তাহলে অ্যান্সার 725। দেখো অ্যান্সার হয়েছে আমাদের 725। হ্যাঁ, এখন চলো তাহলে হ্যাঁ চলো আমরা শুরু করি এবার। হ্যাঁ চলো আমরা এটা অন করে রাখি, নাহলে আবার আমাকে ভুল করবে। তাহলে এরপর চলো আমাদের কাজ কি হলো আমরা এটা করলাম। ওকে, এরপর দেখো পরের ম্যাথটা, ফাইন্ড দা HCF of find the LCM বা HCF বলতে পারো। find the C number, find the HCF. Okay. Find the HCF of the above three fractions. Above three fractions. Sorry, expression. Above three expression. HCF of above three expression. Okay. Find the HCF of above three expressions. Above three expression এর HCF টা বের করতে হবে। চলো তাহলে ফার্স্ট এক্সপ্রেশন, সেকেন্ড, থার্ড, এরপর HCF, এলসিএমটা বের করবো আমরা। তাহলে এখন দেখো ফার্স্ট এক্সপ্রেশন, ফার্স্ট এক্সপ্রেশনটা কত আমাদের দেখো, x³ + 3x² + 2x
তাহলে কত কমন যায়? এখান থেকে x কমন যায়, সবার ভিতরে x আছে, লোয়েস্ট পাওয়ার x কমন যায়, x স্কয়ার 3x প্লাস 2। তাহলে এখন আমাদেরকে আমরা কি বলবো? 202। তাহলে ওকে x স্কয়ার 2x প্লাস x প্লাস 2 202। তাহলে এখন দেখো x থাকলো, এখান থেকে কত কমন না যায়? x কমন যায়, x প্লাস 2, এখান থেকে কিছু কমন না থাকলে 1 আসে পরের দুইটা থেকে। তাহলে x প্লাস 1 সরি x প্লাস 2। তাহলে ওকে x প্লাস 2 আর x প্লাস 1। দেখো এসছে আমাদের অবস্থা। এবার সেকেন্ড এক্সপ্রেশন, হ্যাঁ সেকেন্ড এক্সপ্রেশন। তো সেকেন্ড এক্সপ্রেশনটার অবস্থা কি? সেকেন্ড এক্সপ্রেশন হলো আমাদের এটা x কিউব মাইনাস x। সেকেন্ড এক্সপ্রেশন এখানে x কমন নিলাম, x মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1। তাহলে x টা কমন থাকলো, x স্কয়ার মাইনাস 1 স্কয়ার দিলাম, তাহলে স্কয়ার বি স্কয়ার ফর্মুলা x প্লাস 1 x মাইনাস 1। এবার আসো থার্ড এক্সপ্রেশন। থার্ড এক্সপ্রেশনটা কত আমাদের? x4 প্লাস x কিউব মাইনাস 2x স্কয়ার। তাহলে এখন দেখো এখানে ক্যালকুলেশন একটু করো, এখানে করো ক্যালকুলেশন। x স্কয়ারটা কমন না, x স্কয়ার প্লাস x মাইনাস 2, তাহলে 2 1 যা 2। তাহলে ওকে x স্কয়ার 2 1 যা 2, x স্কয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2। দেখো 2 1 যা 2। তাহলে এখন যদি আমি ক্যালকুলেশনে যাই x স্কয়ার, তাহলে এখান থেকে কমন নেওয়া যায় x মাইনাস 1 কমন নিলে x প্লাস 2। তাহলে এখানে যদি x স্কয়ার থাকলো x প্লাস 2 x মাইনাস 1। দেখো x প্লাস 2 x মাইনাস 1। এখন চলো তাহলে আমরা HCF করলাম, HCF। এখন দেখো এখানে x আছে, এখানে x স্কয়ার আছে, এখানেও x আছে, তাহলে লোয়েস্ট কমন আছে x, হাইয়েস্ট কমন আর কি x, মানে পাওয়ার হিসাবে লোয়েস্ট পাওয়ার এটা আছে, তাহলে লোয়েস্ট পাওয়ারটা নিলাম। এবার x প্লাস 1 আর কোথাও আছে? এখানে x প্লাস 1 আছে, নাই, এখানেও নাই। ওকে x প্লাস 1 এখানে আছে, বাট এখানে নাই, আবার কি হবে না? তাহলে কি লিখতে হবে? x, শুধু x। এখন যদি এলসিএম করো, এলসিএম যদি এলসিএম করতে পারে তাহলে x স্কয়ার আসবে। x স্কয়ার মানে বুঝছো, এটা x, এটা x, এটা x স্কয়ার, হাইয়েস্ট পাওয়ারটা আসবে। এখন এখানে x প্লাস 2 নিলাম, মনে করো নিলাম x প্লাস 2, x প্লাস 2। তাহলে এখানেও আছে x প্লাস 2, তাহলে দুইটা থেকে x প্লাস 2 বাদ চলে গেল। এখন আসো x প্লাস 1 এখানে আছে, এখানে আছে, ওখানে নাই, তাহলে x প্লাস 1 নিলাম, x প্লাস 1 নিয়ে নিলাম। এখন আসো x মাইনাস 1 আছে, এখানে x মাইনাস 1 আছে, এখানেও আছে, তাহলে একবার নিলেই হবে x মাইনাস 1। তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমরা ফর্মুলাটা একটু ই করে ফেলতে হবে, হ্যাঁ একটু লোয়েস্ট ফর্মে আসতে হবে, সরি এলসিএম। তাহলে এলসিএম এ কি দাঁড়ালো? এলসিএম তাহলে এখানে দেখো যে x স্কয়ার x প্লাস 2, এটার স্কয়ারটা বাংলায় দাও, a প্লাস b আর a মাইনাস b, x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, দ্যাট মিন্স থাকলো x স্কয়ার, x প্লাস 2 x স্কয়ার মাইনাস 1, এটা অ্যান্সার। ওকে, HCF আর LCM দেখো, আমরা এটা LCM করে ফেললাম। চলো পরের ম্যাথে গেলাম। পরের পার্টে চলো।
এখন দেখো যে এটা টু আর একটা ম্যাথ দেখাই দিই নাকি, একটা উল্টা ম্যাথ দেখাই দিই জাস্ট। চলো, অনেকগুলো তো উল্টা ম্যাথ করালাম কালকে, মানে 2-3টা উল্টা ম্যাথ করাইছিলাম। আজকে একটা উল্টা ম্যাথ দেখাই দিই। এটা দেখাইছি মনে হয় তাহলে। হ্যাঁ, if 1/x4, হ্যাঁ, এখন যদি আমরা এটা 3 নিই, 3 নিলে কত হয়? x প্লাস 1/x equals to 3। 3 হলে এটা স্কয়ার করলে 7, 47 equals to 47. Then find the value of it. Then prove that. Then prove that x plus 1/x equals to 3. দেখো আমরা কিভাবে কি প্রুভ করব। একটা ম্যাথ করাই, টাইম বেশি কম আছে তো 3 নম্বর। ওকে, দেখো এটা যদি উল্টা ম্যাথ আসবে না, তারপর আমি যে একটা উল্টা ম্যাথ করাই দিচ্ছি, যদি আসে এটা গিভেন দ্যাট, এটা গিভেন দ্যাট, given that কি আছে আমাদের x4 plus 1/x4 equals to 47। একটু খেয়াল করতে হবে যে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, a square plus b square, a plus b whole square minus 2ac, সবসময় এটা ইউজ করব। তাহলে এখন চলো x square এর স্কয়ার প্লাস 1/x square এর স্কয়ার equals to 47। দেখো তাহলে আমাদের কি দাঁড়ালো, a স্কয়ার b স্কয়ার ফর্মুলা। তাহলে এটা ফর্মুলা কত হবে? টুয়াইস ab। তাহলে x স্কয়ার প্লাস 1/a, এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab 47। দেখো a প্লাস b হোল স্কয়ার, এটা a এটা b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, টুয়াইস ab, a মানে কত? x স্কয়ার আর b মানে 1/x স্কয়ার। 47 থাকলে এটা কাটা যায়, এই 2 এর বেশি নিয়ে যাবে। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর হোল স্কয়ার হবে, এটা 2 এর বেশি গেলে 49 হয়। এখন 49 মানে 7 স্কয়ার, বা রুট করে দাও, তাহলে 1 x স্কয়ার 1/x স্কয়ার, আচ্ছা এর হোল স্কয়ার দিলাম, সমস্যা হবে হোল স্কয়ার, আর এটা হচ্ছে 7 স্কয়ার। তাহলে ওকে কি দাঁড়ালো আমাদের? 1 স্কয়ার উঠাই দাও প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস টু 7। এখন আবার ওই ফর্মুলা ইউজ করব, a স্কয়ার b স্কয়ার ফর্মুলা করলেন। তাহলে এটা x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, a মানে x আর b আছে 1/x ইকুয়ালস টু 7। দেখো আরেকবার ফর্মুলা ইউজ করব, এটা a স্কয়ার b স্কয়ার, এটাকে এইভাবে স্কয়ার লেখা যায়, বুঝতে পারছো? তাহলে a প্লাস b হোল স্কয়ার আর কি হলো, আর এই দিকে স্কয়ারটা উঠাই দিলাম, বুঝতে পারছেন? 7 হয়ে গেছে। তাহলে 2টা ওই পাশে নিয়ে যাও, 2টা কোন সাইডে নিয়ে যাবে? এটা কাটা যায়, 2টা এখানে গেলে প্লাস হয়, 2 যদি ওই পাশে দিয়ে প্লাস হয় তাহলে 1 x প্লাস 1/x এটা হোল স্কয়ার থাকবে, আর এটা 9 হলো, 7 এর সাথে 2, তাহলে এটা 3 স্কয়ার হয়। স্কয়ার রুটও করতে পারো তোমরা, x প্লাস 1/x হোল স্কয়ার 3 স্কয়ার, দুই পাশে স্কয়ার বাদ দাও, তাহলে x প্লাস 1/x কষ্ট 3। এটা রেকর্ড সবটা করতে পারি না আজকে আমরা, প্রথমে রেকর্ডটা করা যায় নাই। তো ঠিক আছে, তোমাদের আজকে আমি এই পর্যন্ত নিতে দিলাম, কারণ আজকে ফার্স্ট পিরিয়ড আমার ক্লাস আছে। দেখো একটাই কর্নার ইউজ